অফিসিয়াল ফুল বন্ধ হবে 16 ডিসেম্বর। সেটা আমি আপনাদেরকে প্রপারলি বোঝাই দিই। আপনার হাতে যে মোবাইলটা রয়েছে সেটাও কিন্তু আনঅফিসিয়াল, আমার হাতে যেটা আছে সেটাও কিন্তু আনঅফিসিয়াল। এই যে আমাদের বাংলাদেশে যে সকল মোবাইল রয়েছে প্রায় 99% মোবাইল আপনি আনঅফিসিয়াল ধরে নিতে পারেন। তাদের মোবাইলগুলোর অবস্থা কি হবে যদি বন্ধ করে দেয়, এবং আপনার মোবাইলটা আপনি কিভাবে ঠিক করে রাখবেন, মানে বন্ধ না করার মতো রাখবেন, সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। সরকার কি বলছে, সরকারের পক্ষ থেকে আওয়াজ কি, প্রপারলি বুঝা দিচ্ছি। যেহেতু আপনার একটা মোবাইল আছে, হোক সেটা 10,000, হোক সেটা 20,000, হোক সেটা 30,000, আপনার যত টাকার মোবাইল হোক না কেন, সেটা তো আপনার পার্সোনাল মোবাইল। এটা বন্ধ করলে কিভাবে বন্ধ করবে, আপনার করণীয় কি, সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে। অলরাইট, আমি জানি আপনি এদিকে গেলেও শুনতেছেন আনঅফিসিয়াল মোবাইল বন্ধ হয়ে যাবে, এদিকে গেলেও শুনতেছেন আনঅফিসিয়াল মোবাইল বন্ধ হয়ে যাবে। বন্ধু বান্ধবরা সবাই বলতেছে 16 ডিসেম্বর কিন্তু আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু একটা রেজিস্টার্ড হয়ে গেছে, বাট আদৌ তারা প্রপারলি ডিসিশন নিয়েছে, যেটা হচ্ছে কি 16 ডিসেম্বর আনঅফিসিয়াল ফোন এক্সাক্ট বন্ধ হবে। সো এখন কাদের ফোন কিভাবে বন্ধ হবে, কোন ফোনগুলো আনঅফিসিয়াল, সেটা কিভাবে চিনবেন, সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে প্রপারলি বুঝাই দিই। প্রথমত আপনার মোবাইলটা অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল সেটা চেনার জন্য যে কাজটি করবেন, আমি বিষয়টা আপনাদেরকে ইঙ্গিত আকারে বুঝাই দিচ্ছি, যেটা আপনি প্রপারলি বুঝতে পারবেন। সেটা হচ্ছে কি আপনার ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন। ডায়াল প্যাডে যাওয়ার পর আপনি ডায়াল করবেন *#06#। আপনি যখন *#06# লিখে ডায়াল করবেন, সাধারণত 3টে কোড দেখতে পারবেন। মেবি 2টা থাকে সিরিয়াল নাম্বার, মানে IMEI নাম্বার 2টা থাকে প্রত্যেকটা ফোনে। সেই IMEI নাম্বার 2টা লাস্টে কিন্তু ভিন্ন থাকে। এখন আপনার করণীয় হচ্ছে কি সেখান থেকে যে কোনো একটা IMEI নাম্বার কপি করতে হবে, অথবা ওখান থেকে দেখে দেখে লিখে রাখবেন কোনো একটা নোটপ্যাডে। সেখান থেকে কপি করে আপনি কোথায় চলে যাবেন, মেসেজ অপশনে চলে যাবেন। তারপর ওখানে গিয়ে আপনি যে কাজটি করবেন, নিউ মেসেজে নিউ সেট ওপেন করবেন। নিউ সেট ওপেন করার পর আপনি লিখবেন KYD স্পেস, মানে হচ্ছে কি একটু ফাঁকা করবেন। তারপর যে নাম্বারটা কপি করছেন সেটা জাস্ট ওখানে পেস্ট করে দিবেন। দেন আপনি 16002 নাম্বার ওটা সেন্ড করে দিবেন। ইনস্ট্যান্ট 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আপনাকে একটা রিপ্লাই দিবে যে আসলে আপনার মোবাইলটা কি বর্তমানে অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। দ্যাটস ইট, চেক করা হয়ে গেল। এখন যদি তারা বলে যে আপনার মোবাইলটা আমাদের BTRC সার্ভারে, মানে BTRC ডাটাবেসে পাওয়া যায়নি, যদি এরকম বলে তাহলে বুঝে নেবেন এটা আপনার অফিসিয়াল না। আর যদি বলে যে আপনার ডিভাইসটা আমাদের BTRC সার্ভারে পাওয়া গেছে, তাতে কোনো প্রবলেম না, আপনারটা হচ্ছে কি অফিসিয়াল। সো এখন কথাটা হচ্ছে কি ধরে নিয়েছে আপনারটা আনঅফিসিয়াল। আমার 3টে মোবাইল আছে ভাই, 3টা কিন্তু আনঅফিসিয়াল। সো ধরে নিচ্ছে আপনারটা আনঅফিসিয়াল, সেক্ষেত্রে আপনার করণীয় কি করতে হবে বন্ধ না করার জন্য, সেটাই তো মোস্ট ইম্পর্টেন্ট, তাই না? সেটা আমি আপনাদেরকে বোঝাই দিই। সো তাদের কথা অনুযায়ী, তাদের ডিসিশন অনুযায়ী, তাদের অ্যাকশন অনুযায়ী তারা যেটা বললো সেটা হচ্ছে কি 16 ডিসেম্বরের আগে, মানে এই যে বাংলাদেশ জন্ম হওয়ার পর থেকে 16 ডিসেম্বরের আগে যারা মোবাইল কিনছে, আনঅফিসিয়াল হোক অফিসিয়াল হোক, যারা যেরকম মোবাইল কিনুক না কেন, বাংলাদেশ জন্ম থেকে এই যে 16 ডিসেম্বরের আগের মধ্যে যাদের একটা স্মার্টফোন আছে, সেটা আনঅফিসিয়াল হোক যেরকম হোক না কেন, সেই মোবাইলে যদি শুধুমাত্র একটা সিম কানেকশন থাকে, মানে নেটওয়ার্ক কানেকশন সচল থাকে, সেটা যদি ইউজেবল হয়, সেটা যদি একটা সিম থাকে, তাহলে অটোমেটিকলি এটা কি হয়ে যাবে, মানে সক্রিয় হয়ে যাবে, অটোমেটিকলি রেজিস্টার্ড হয়ে যাবে, অটোমেটিকলি এটা কি হয়ে যাবে, মানে তাদের ডাটাবেসে চলে যাবে, তারা অটোমেটিকলি অফিসিয়াল করে ফেলবে এক্স্যাক্টলি। সো সেক্ষেত্রে আপনার ফেরা কি ভাই, আপনার কোনো ফেরা নাই, কারো কথা শোনার দরকার নাই। এটা হচ্ছে কি তাদের অফিসিয়াল নিউজ, আমি লেটেস্ট আবার আপনাদেরকে প্রকাশ করে দিয়েছি। সুতরাং আপনাকে কোনো কিছুই করতে হবে না। আপনার মোবাইলে যখন সিম কানেকশন থাকবে, অর্থাৎ আপনার মোবাইলে যখন ডাটা কানেকশন থাকবে, সেই মোবাইলের IP অ্যাড্রেসকে ট্র্যাক করে আপনার এনআইডির সাথে অটোমেটিকলি বায়োমেট্রিক হয়ে এটা কি হয়ে যাবে, রেজিস্টার্ড হয়ে যাবে। দ্যাটস ইট।